আমরা আছি এখন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের নতুন যে সংযোগ সড়কটা হলো সেটাই, অর্থাৎ এই সড়কটা চন্দ্রপুর বাজার হাতে কৃষ্ণপুর গ্রামে ঢুকে গিয়েছে। কিন্তু হাওড় অঞ্চলে অনেক অনেক উন্নয়ন হয়েছে বিগত কয়েক বছরে। যে উন্নয়ন হাওড় এলাকার সমুদয় চিত্রটাই বদলে দিয়েছি। এরই ধারাবাহিকতায় এই যে নতুন সংযোগ সড়কটা সেটা বাস্তবায়নে, সেই সংযোগ নতুন যে সড়কটা সেটার বিনির্মাণে যার অবদান একেবারেই অনস্বীকার্য, যার একান্ত প্রচেষ্টা, যাকে আমি দেখেছি এই রাস্তার মাটি কাটার সময় দাঁড়িয়ে থাকতে প্রচন্ড রৌদ্রে, উনি আর কেউ নন, এই চৌগাঙ্গা 10 নং চৌগাঙ্গা ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম সাহেব। আমার দেখা একজন চমৎকার মানুষ এই সাইফুল ইসলাম চেয়ারম্যান সাহেব। উনি মানুষের খুব কাছাকাছি থেকে কিন্তু এই প্রত্যন্ত হাওড়ে উন্নয়নের ভাবধারাটা বজিয়ে রেখেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই রাস্তাটা খুব পরিশ্রম করে তিনি করেছেন নিজে ভাঙিয়ে থেকে, কিন্তু এখন পর্যন্ত এখানে সোলিং পুরাটা হয়নি। রাস্তার কিছু অংশ সোলিং হয়েছে অবশ্য। এই রাস্তাটা কিন্তু এই চন্দ্রপুরের সাথে কৃষ্ণপুর চৌগাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামটার দারুণ সংযোগ স্থাপন করেছে, এবং এই সংযুক্তির ফলে এলাকার অর্থনৈতিক এবং কৃষি সহ সকল খাতে কিন্তু খুবই উন্নয়ন হবে বলে আশা করা যায়। ইতিমধ্যে এই রাস্তার ব্যবহার আমরা দেখেছি যে এই গ্রামের মানুষ খুব সহজেই চামড়া বন্দর, বালিকলা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ যাতায়াতের জন্য এই রাস্তাটা তাদের মারাত্মকভাবে উপকারে আসে। সে এই কথাটা এই জন্য বলতে হয় কারণ এই গ্রামের মানুষ প্রায় 5-7 কিলোমিটার ঘুরে তারপর ওই দিক দিয়ে কিন্তু কাজলা হয়ে, চৌগাঙ্গা হয়ে, কাজলা হয়ে, তারপর আনোয়ারপুর হয়ে কিন্তু তারা নিয়ামতপুর আসছে। এখন তারা খুব সহজে 4-5 মিনিটে কিন্তু নিয়ামতপুর চলে যেতে পারে শুধু এই রাস্তাটা হওয়ার জন্য। আপনারা দেখছেন যে রাস্তার এই অংশটুকু কিন্তু সোলিং হয়ে গেছে, অনেক কাজ এখানে বাকি আছে এই রাস্তায়। সেই জন্য অনেকগুলা কাজ আছে যেগুলো ইউনিয়ন পরিষদের বরাদ্দের কোটায় পড়ে না। সেই ক্ষেত্রে এলজিডি কিন্তু এখানে একটু নজর দিতেই হবে এই রাস্তাটার উন্নয়নে। এই হলো কৃষ্ণপুর গ্রাম। আমরা ইতিমধ্যে কৃষ্ণপুর গ্রামে চলে আসছি, আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা এই দিক দিয়ে কিন্তু ওই যে কৃষ্ণপুর চলে গেছে। এটা হলো হাওড়ের রাস্তা, এটা গড়বাঙ্গা হাওড়ে চলে গেছে এই রাস্তাটা। আর এই যে রাস্তাটা যেটা দিয়ে আমি যাচ্ছি এটা কিন্তু কৃষ্ণপুর গ্রামে ঢুকে গেছে। এই অংশটুকু কাজলা হয়েছে। কাজলাটা হলো তারাইল উপজেলার জামিয়া ইউনিয়নের একটা গ্রাম। এই অংশটুকুর নাম কাজলা বাদুটি কান্দা। প্রিয় দর্শক, এই রাস্তাটা এইভাবে এই দিক দিয়ে চৌগাঙ্গা পর্যন্ত চলে গেছে। যাক, আমি এই পর্যন্ত এই রাস্তাটা থেকে বিদায় নিচ্ছি। আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি 10 নং চৌগাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহোদয় জনাব সাইফুল ইসলাম সাহেবকে। তার অক্লান্ত পরিশ্রম এবং একান্ত মনোনিবেশেই কিন্তু এই রাস্তাটা আজকে এইভাবে তৈরি হয়েছে। তার জন্য অনেক শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।